नमस्कार बंधुरा मिनिस किचेनेर नतून आरेकटी पर्वे आपनादेर स्वागत जानाई। आजके आमि आपनादेर संगे शेयर करब सम्पूर्ण एकटी निरामिष आलुर दमेर रेसिपि बानिये देखाच्छि। आज अचारी दम आलू। शीतकालेर नतून छोटो आलू दिये किन्तु एई रेसिपिटा बानाले असाधारण खेते लागे। भीषणই चटपटा एबं मशलादार एकटी आलुर दमेर रेसिपि आर बानानोও किन्तु भीषणই सहज। ताहले चलुन आमार रान्नाघरे आजके आपनादेर एई रेसिपिटा शेयर करी। आर हाँ, रेसिपिटी यदि भालो लागे ताहले चैनलटिके सबस्क्राइब एबं पाशे थाका बेल आइकनटी क्लिक करे देबेन। आचारी दम आलू बानानोर जोन्नो एखाने आमि शीतकालेर नतून छोटो छोटो आलू यूज करछि। आलूगुलो आगे थेके बয়েল करे खोसा छाड़िए राखा आछे। एबार बानिये नेब एकटा आचारी मसाला। तार जोन्नो एकटा पैने दिচ্ছি দুটো দারচিনির টুকরো, তারপর দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, এরপর দিলাম 1 চা চামচ গোটা জিরে, এরপর দিচ্ছি 1 চা চামচ মৌরি, তারপর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তারপর দিলাম দুটো তেজপাতা। এবারে মশলাটাকে আমরা ভালো করে ড্রাই রোস্ট করে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই। বন্ধুরা খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। মশলা থেকে হালকা গন্ধ বেরোলেই কিন্তু মশলাটা আপনারা নামিয়ে নেবেন। মশলাটা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। মশলাটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে এবারে দেখুন একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে গুঁড়ো করে নেব। মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই আচারি মশলাটা হচ্ছে আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস। আলুর দমে আচারি ফ্লেভারটা কিন্তু এই মশলা থেকেই আসবে। এবারে একটা প্যানের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। আমরা কিন্তু যে কোনো আচার বানানোর সময় সরষের তেল ব্যবহার করে থাকি, কারণ সরষের তেলের যে ঝাঁঝালো গন্ধটা সেটা খুবই ভালো লাগে। এবার এক ফোড়নে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো সর্ষে। সর্ষেটাকেও আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং আদা বাটা এবং হলুদ গুঁড়োটাকে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আলুটাকেও কিন্তু এবারে আমি ভালো করে ভেজে নেব এবং দিচ্ছি স্বাদ অনুসারে নুন, তারপর দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ঝালটা সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করছে। এবারে আলুটাকে আমি এই মশলাটার সাথে ভালো করে একটু ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে 2 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবারে মশলাটার সাথে কিন্তু আমরা আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি একটা 1/2 পাতিলেবুর রস। যেহেতু যে কোনো আচার টক টক হয়, তাই এই আলুর দমটা যেহেতু আচারি আলুর দম, তাই এর ফ্লেভারটাও কিন্তু একটু টক টক হবে। লেবুর রসটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল, মানে একদম সামান্য জল আমি এখানে ইউজ করছি, যাতে যে মশলাটা আমরা ব্যবহার করেছি সেটা খুব সুন্দরভাবে আলুটার সাথে মিশে যায়। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে এখানে আলুর সাথে মিশে গেছে এবং খুব সুন্দর একটা মাখো মাখো গ্রেভি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। সবার শেষে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা অ্যাডিশনাল ফ্লেভার এই আলুর দমে অ্যাড হয়ে যাচ্ছে। রান্নাটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। বন্ধুরা আমাদের আজকের রেসিপি আচারি দম আলু একদম রেডি। নিরামিষ দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। রাতের ডিনারে হোক বা কোথাও ছোটোখাটো ঘুরতে যাচ্ছেন, আপনারা অনায়াসেই আলুর দমটা কিন্তু প্যাক করে নিয়ে চলে যেতে পারেন। বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আজকে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।